নির্বাচনের আগে রাজনীতিতে বা নির্বাচনী রাজনীতিতে একটা বিরাট সমীকরণ, অকল্পনীয় একটা সমীকরণের আভাস আমরা লক্ষ্য করছি। সেটা হচ্ছে কমপক্ষে 100 আসনে বিএনপির লোকজন মিলে জামাতকে জিতিয়ে দিচ্ছে, অথবা বিএনপির ভুলে জামাত জিতে যাবে, অথবা বিএনপির বিশৃঙ্খলায় জামাত জিতে যাবে খুব সহজে 100 আসনে। জামাত নিজেদের সক্ষমতায় যা জিতবে তা তো আছে, আর বিএনপির ভুলে জিতবে 100 আসন। এটা একত্র করলে সরকার গঠন করা জামাতের পক্ষে খুব সহজ হবে। দেখেন, রিয়ালিটি বলি, জামাত উত্তর অঞ্চলে রংপুর বিভাগে এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায়, খুলনা বিভাগের শুধু সাতক্ষীরায় কয়েকটা আসনে, বাগেরহাটে 2-1টা আসনে, এরকম অল্প কিছু আসনে, আর ব্যক্তিগত চরম সম্ভাবনাময় কিছু প্রার্থী যেমন শিশির মনির, এবং ঢাকায় এখন আমিরে জামাত। তো এরকম কিছু জায়গায় জামাত জিতবে, এতে কোনো সন্দেহ নেই, ভালোভাবে জিতবে। কিন্তু এখন পর্যন্ত বৃহত্তর ফরিদপুর, বৃহত্তর বরিশাল, যেমন বৃহত্তর বরিশালে জামাত শুধুমাত্র, আমি এখন পর্যন্ত দেখি যে শফিকুল ইসলাম মাসুদের আসনে জিতে আসার মতো পরিস্থিতি তৈরি করেছে। এছাড়া জামাতের সেভাবে যোগ্য প্রার্থী নাই, কিংবা বিএনপির প্রার্থীকে জামাতের পক্ষে গণজোয়ার, কিন্তু এই গণজোয়ার বাক্স পর্যন্ত নিবে, এখন পর্যন্ত আমি মনে করি না যে ফরিদপুর, গোপালগঞ্জ, বরিশালে জামাত জিততে পারবে। এরকম পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু এইসব জায়গায়ও জামাত প্রয়োজনীয় সংখ্যক আসন ব্যাপকভাবে জিততে না পারলে অনেক আসন জিতবে, যেটা সরকার গঠনের সহায়ক হবে। যেমন আমার হিসেবে টোটাল বরিশাল বিভাগে জামাত একটা আসন জেতার কথা। তো সেখানে জামাতের যোগ্যতায় এই পটুয়াখালীতে শফিকুল ইসলাম মাসুদের আসনটা জিতবে, আর বাকি অনেকগুলো আসন বৃহত্তর বরিশালে জামাত জিতবে। এটা বিএনপির ভুলের কারণে, বিএনপির কামড়াকামড়ির কারণে। ফরিদপুর, গোপালগঞ্জ, এইসব জায়গাও এই একই জিনিস ঘটবে। জামাত হয়তো বা 2-1টা আসন জেতার সম্ভাবনা ছিল, কিন্তু বিএনপির ভুলে জিতবে বাকিটা। এটা যে সম্ভব, এই যে দেখেন, আমি যে কথাটা প্রায় বলি, জামাত চিন্তা করেছিল 2048 সালে আমরা ক্ষমতার কাছাকাছি যাব, কিন্তু আল্লাহ তাদেরকে 2026 সালেই ক্ষমতার কাছাকাছি নিয়ে এসেছে, 25 সালেই। তাহলে এভাবে হতে পারে, আল্লাহর রহমতে এভাবে হতে পারে। দুর্বলতা, জামাতের যে ঘাটতি আছে বৃহত্তর বরিশাল, ফরিদপুর, গোপালগঞ্জ, এগুলো ওভারকাম করে এরকম নাটকীয় ঘটনা ঘটতে পারে। আর সেই পরিস্থিতি যে বিএনপির ভুল, এবং এই যে আজকে জামাতের উত্থান, 48 সালে উত্থানের যে কথা, সেটা 25 সালেই, এটা কিন্তু জামাতের যোগ্যতার চাইতে মূলত আল্লাহর রহমত আর বিএনপির ভুলও আছে। যেমন ডাকসুতে শিবিরে এত বড় বিজয় হওয়ার কথা নয়, ছাত্র দলের ছাত্রীপনার কারণে শিবিরে এত বড় বিজয় হয়েছে। শিবির জেতার কথা ছিল, কিন্তু এত বড় না, এত বেশি ভোট পাওয়ার কথা না, ছাত্র দলের ছাত্রগিরি কারণে। যেমন বিএনপির লোকজন তার নিজ এলাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্টুডেন্টদের ফোন দিয়ে ভোট চেয়েছে, এতে ভোট অনেক কমেছে। আবার শিবিরের বিরুদ্ধে ছাত্রদল নিজেরা ক্রিয়েটিভ কাজ না করে শিবিরের বিরুদ্ধে লেগেছিল, এতে ভোট কমেছে। আর নিজেদের অন্তর্কন্দল, এতে ভোট কমেছে। নাহলে শিবির এত ভোট কিন্তু পায় না। এই জন্য শিবিরের বিজয় একদম ভূমিধস বিজয় হয়েছে, পাহাড়ধস বিজয় হয়েছে। তো দর্শক, এই জায়গায় বিএনপির ভুল, তাদের ছাত্রীপনা, এটা জামাতের বিজয়কে সহজ করছে। তো এরকমই একটা প্রেক্ষাপট নিয়ে আজকে আলোচনা। এটা জামাতের জন্য ব্লেজিং, আল্লাহ রহমত। এবং এইভাবেই মূলত আল্লাহ ক্ষমতা দেন, তো এইভাবে যে আপনার ঘাটতি আছে, কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়ে দিবেন প্রতিপক্ষের দুর্বলতার কারণে, ভুলের কারণে। যে আপনি অযোগ্য, প্রতিপক্ষ আরো অযোগ্য, অতএব আপনি অযোগ্য হলে আপনি জিতবেন। আমি যে কথাটা বলি, জামাতের 95% প্রার্থী যোগ্য না, এখন যোগ্য হবে না, এটা ঠিক। এটা প্রত্যাশাও আমাদের করা ঠিক না। জামাত 1-2 বার ক্ষমতা আসলে তখন 100% প্রার্থী যোগ্য হবে। এই দল ক্ষমতা আসেনি, এই দলটা মজলুম, এই দল করা নিষিদ্ধ ছিল, করলে জেল খাটতে হতো, হত্যার শিকার হতে হতো। এই দলে আপনি যোগ্য লোক প্রত্যাশা করেন কিভাবে? যা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু দেখা যাবে যে প্রতিপক্ষ আরো অযোগ্য, এবং এই লোকগুলো যোগ্য হবে, চেয়ার এদেরকে যোগ্য বানাবে, স্মার্ট বানাবে। জামাতে একবার ক্ষমতায় থাকলে ওরকম শিশির মনির কয়েকশো তৈরি হবে, যোগ্য লোক আসবে। অলরেডি কিছুটা এসেছে, দেখেছেন না, আরো অনেক আসবে একবার ক্ষমতা আসার পর, দেখবেন। তো এই জায়গায় আল্লাহ যদি কাউকে ক্ষমতা দিতে চান, এইভাবে দেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। দর্শক, শতাধিক আসনে বিএনপির পথের কাটা বিদ্রোহী প্রার্থী,
মানে 100+ আসনে। তাহলে 100+ আসনে ওই বিদ্রোহী প্রার্থীর সমীকরণে জামাত জিতবে। যেমন ব্রাহ্মণবাড়িয়া 2 বা রবিন ফারানার যে আসনটা, আশুগঞ্জ সরাইল সম্ভবত, সেখানে বিএনপি ওটা চোখ বুজে হারিয়েছে। কারণ কি? ওখানে রবিন ফারানা সহ আরো 2জন স্বতন্ত্র নির্বাচন করতে চান, আর জমিয়তের যে প্রার্থী সে 5000 ভোটও পাবে না, আর ধানের শীষ তো ওখানে থাকবে না। তাহলে এটা চোখ বুঝে হারিয়েছে। জমিয়তকে যে 4টা আসন দিয়েছে, ওই 4টা আসন চোখ বুঝে হারিয়েছে। ভিবি নূরকে যদি দেয়, রাশেদকে যদি দেয়, ওগুলোও হারাবে, কারণ ওখানে বিএনপির লোকজন ধানের শীষের ভোট বেশিরভাগ নিয়ে নেবে, আর ওরা অল্প কিছু ভোট পাবে, সুযোগে জামাত চরমনায় জিতে যাবে। সমীকরণ এটাই ঘটবে। যেইভাবে ডাকসুতে শিবিরকে আকাশচুম্বী জনপ্রিয়তা আল্লাহ দিয়েছেন, ওইভাবে বিএনপিকে ডুবিয়ে বিএনপিকে বিভক্ত করার মাধ্যমে জামাত যেসব জায়গায়, যেমন আমি বরিশাল উদাহরণ দিই, জেতার সম্ভাবনা নেই, সেসব জায়গায় জিতবে, ভুলের কারণে জিতবে। সব জিতবে তা না, একটা বড় অংশ জিতবে। বিএনপি অনেক জায়গায় জিতবে, কারণ এমন তো না যে বিএনপি কোনো আসনে জিতবে না। বিএনপি হয়তো বা 50 থেকে 100 আসন পেতে পারে, অনেক জায়গাতেও জিতবে। এই 50 থেকে 100 আসন যে পাবে, এগুলো বেশিরভাগই হয়তো বা বৃহত্তর বরিশাল কেন্দ্রিক অথবা ফরিদপুর গোপালগঞ্জ কেন্দ্রিক হবে। আর জামাত যেগুলো পাবে 160 বা 150 আসন, এগুলো বেশিরভাগই উত্তরাঞ্চল কেন্দ্রিক, সাতক্ষীরা কেন্দ্রিক, চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রিক হবে। একাধিক প্রার্থী মনোনয়ন না দেয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ, দলের বিরুদ্ধে নির্বাচনী করলে সাংগঠনিক ব্যবস্থা করেন হুঁশিয়ারি বিএনপি। এইসব বিএনপির সাংগঠনিক ব্যবস্থা যে ভুয়া, ওটা বিএনপি জানে। যেমন রবিন ফারানার মতো নেত্রী বলছেন যে ব্যবস্থা নেয়নি, ওটা আমি গুনি না, আমি স্বতন্ত্র নির্বাচন করব। এবং বিএনপিতে এরকম বিএনপির সাংগঠনিক নির্দেশনা অমান্য করে যারা নির্বাচন করেছিলেন অতীতে, তারা সবাই বিএনপিতে ফিরে এসেছেন, বরং তাদের আরো লাভ হয়েছে। কঠিন সময় তাদের মাঠে নামা লাগেনি, বলতে পারছেন আমি তো বহিষ্কৃত ছিলাম। এখন সুসময় তারা পথ ফিরে পেয়ে এখন তারা আবার বল তো বিয়েতে আছেন। এই বহিষ্কার তাদের জন্য ভালো হয়েছিল। শতাধিক আসনে বিএনপির পথের কাটা বিদ্রোহী প্রার্থী, দলের মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। একাধিক প্রার্থী মনোনয়ন বিধান না রাখায় এবার বিদ্রোহী হিসেবে লড়াই করার সুযোগ পাচ্ছেন বিভিন্ন স্তরের বিএনপি নেতারা। অনেক আসনে স্বতন্ত্র এবং দলীয়ভাবে মনোনয়ন সংগ্রহ করেছেন প্রার্থীরা, যদিও বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা করার হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিএনপি। এ বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা ত্রয়োদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে লড়বেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএনপি। সর্বশেষ 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত রাতের ভোটের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি। সেবার বিদ্রোহী ঠেকাতে প্রতি আসনে একাধিক প্রার্থী মনোনয়ন দিয়েছিল দলটি, কিন্তু এবার একক প্রার্থী মনোনয়ন দেওয়ার কারণে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ পাচ্ছেন দলটির নেতারা। নির্বাচনে আইনে একটি আসন থেকে একাধিক প্রার্থী মনোনয়নের সুযোগ আছে রাজনৈতিক দলগুলোর, কিন্তু সেই সুযোগ এখন পর্যন্ত গ্রহণ করেনি বিএনপি। ইতিমধ্যে এখন কমিশনও রয়েছে। তো এই যে একাধিক প্রার্থী হোক, বিদ্রোহী প্রার্থী হোক, আপনি যা দেখেন, ওই 100+ আসনে বিএনপির কামড়াকামড়িতে জামাত সহজে জিতে যাবে।